সবাই, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে সানডে, তো এখন বাজে 8:30। ঘুম থেকে উঠেছি 8:05-10 উঠেছি। তো আজকে মানে সানডে যেহেতু, সেই জন্য একটুখানি লেট করেই উঠলাম। আর ওর পাপার কিন্তু সানডে হলেও আজকে হাফ ডিউটি রয়েছে। আজকে বললো একটু কাজের চাপটা রয়েছে, জানি না কখন আসবে। তো যাই হোক, এই যে একটুখানি ছাতু গুলে দিয়েছিলাম, ছাতু খেয়েছে আর বিস্কিট খেয়ে গেছে। এটা খেয়ে চলে গেছে আর কি। আর সকালবেলা মানে সেরকম কিছু আর ব্রেকফাস্ট করা হয়নি, কারণ ঘুম থেকে উঠলামই তো 8:15। ওই 8:30 দিকে বেরোলো। অন্যদিন তো 8টার দিকে বেরোয়, আর সানডে করে ওই 8:30 কি 9:45 দিকে বেরোয়। আর আমাকে বাজার করে দিয়ে তারপরেই গেছে আর কি। মাটন এনেছে বললো আজকে, আমি এখনও খুলে দেখিনি। এই আর কি, মানে রোববার দিন একটুখানি এদিক ওদিক করেই আর কি রান্নাবান্না শুরু করি, আর রান্না করতে করতে দেরি হয়ে যায়। সেই কিন্তু একই কাজ থাকে, অন্যদিন যা কাজ থাকে রোববারও সেই একই কাজ, কিন্তু সেই কাজটা করতে গিয়েই আমার অনেকটা বেলা হয়ে যায়। অন্যদিন যেহেতু 5টার সময় উঠি, 5টা থেকে মোটামুটি ধরতে পারো 10টা সাড়ে 10টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর রোববার দিন ঘুম থেকে উঠি 8টা সাড়ে 8টা। কোনো দিন মানে যেই সানডের বাবার ফুল ছুটি থাকে সেই সানডে তো 9টাও বেজে যায়, ঠিক আছে। তারপরে এই এদিক সেদিক করতে করতে বসে, এদিকে বসে এদিকে বসে, এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। যাই হোক, এখনও মাংস টাংস ধুইনি, কিছু করিনি। আর এদিকে বাবাই ঘুমাচ্ছে এখনও। তো ওকেও আর ডাকবো না, ও যখন খুশি উঠুক, কোনো ব্যাপার নেই। ওই যে ওখানে বাজারের ব্যাগ দেখতে পাচ্ছ, বাজারের ব্যাগ নিয়েছে, মাংস রয়েছে ওদিকে। তো চলো আজকে সানডে ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। কী এনেছে আমিও এখনও দেখিনি বাজারের ব্যাগ থেকে। আর আস্তে আস্তে খুলে সব কিছু তো গুছিয়ে রাখতে হবে, তাই না? আর বললো বাজারে যা সবজির দাম, মানে আগুন লেগেছে এই রকম। এই যে আলু এনেছে, আলু আর কি এনেছে দাঁড়াও, ব্যাগ থেকে বের করে নি। হ্যাঁ, এই যে সব বের করে নিয়েছি। এখানে রয়েছে আলু, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে শশা। রোববার দিন একটু মাংসের সাথে শশা না হলে না ভালো লাগে না। আর এই যে টমেটো এনেছে, টমেটো নাকি কত বললো, 60 টাকা না 70 টাকা করে কিলো। আর এদিকে স্মার্ট বাজারে তোমার 45 টাকা 50 টাকা কিলো, মানে স্মার্ট বাজারে অনেকটাই কম দাম হয়। এবার ঘরে মাংস রান্না করবো তো টমেটো নেই বলেই নিয়ে এসছে। শশাগুলো বেশ ভালো আছে। আর এনেছে ভেন্ডি, আর এই যে টক দই, মাংসের জন্য টক দই এনেছে। তো চলো বাজারগুলো রাখি। আর এই যে মাটন এনেছে বেশ অনেকটাই। আর এখানের মটন না মানে সব দোকানে ভালো পাওয়া যায় না, এই দোকানটা যেখান থেকে আনে এইটার থেকে তাও একটুখানি ভালো হয়, একটু মানে সেই যে মটনের স্মেলটা সেটা পাওয়া যায়, বাট অন্য দোকানে একদম ভালো হয় না। আর এখানে মটনের, এই দোকানে মটনের যে এই যে চর্বিটা দেখছো না, চর্বিটা কিন্তু ফ্রি দেয় আমাদেরকে। এই যে চর্বিটা কিন্তু পুরোটাই ফ্রি দেয়। তারপরে চিকেন নিলে চিকেনের যে মেটে, তারপরে গিলা, তারপরে সেগুলোও ফ্রি দেয়। আর এই দোকান থেকে আমরা তো প্রায় সময়ই নিয়ে আসি, তো এই দোকান থেকে আনলে আমাদেরকে মটনের যে চর্বিটা সেটা ফ্রি দেয়। তারপরে আবার একটা যেই দোকান থেকে চিকেন আনি, তো সেইখান থেকে চিকেন আনি, তো সেখানে আবার মেটে গিলা এগুলো সব ফ্রি দেয়। মানে এমনি তো যতটুকু চিকেন নেওয়ার নিই, আর তারপরে গিয়ে মেটে গিলাটা ফ্রি দিয়ে দেয়। আর মটনের ক্ষেত্রেও তাই, মটনটা যতটুকু নেওয়ার নিয়ে তারপরে চর্বিটা ফ্রি দিয়ে দেয়। বেশ ভালো লাগে। আর এই দোকানের মটনটা তবুও একটুখানি ভালো, ওই স্মেলটা থাকে। আর অন্য দোকানের না অতটা একদম ভালোই না, সেই স্মেলটাই নেই। তো এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিই। এবার স্নান টান করে এসে রান্নাবান্না করব। তো এই যে দেখো অনেকটাই কিন্তু গুছিয়ে নিয়েছি। এই যে স্নান করতে যাওয়ার আগে আমি মটনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। কিছুই না, ওই টক দই, একটুখানি সর্ষের তেল আর যা যা গুঁড়ো মশলা থাকে সব কিছু দিয়েই ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর আজকে মটনের সাথে ভাবছি একটুখানি পোলাও করব। পোলাওটা অনেক দিন ধরেই আর কি খেতে ইচ্ছে করছিল। তো সানডে ছাড়া তো এই সমস্ত করা হয় না, কারণ এগুলো গরম গরম ছাড়া ভালোও লাগে না। আর আমরা খাবো, পাপা খাবে না, সেই জন্য আর কি সানডে করেই করা হয়। তো পোলাও চালটা দেখো ধুয়ে একটু এরকম ছড়িয়ে রেখেছি যাতে জলটা শুকিয়ে যায়। আর এখানে এই যে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, শসা, গাজর, লঙ্কা সব আর কি গুছিয়ে নিয়েছি। এবার আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা কেটে মাংসটা বসিয়ে দেবো, তারপরে গিয়ে পোলাও করবো। বা পোলাওটা আগেও করতে পারি, দেখি কোনটা সুবিধা হয় সেই হিসাবে আর কি করে নেব। তো আগে পোলাও চালটাকে না একটুখানি ম্যারিনেট করে নেব, একটু ঘি, তারপর একটু আদা কুচি আর হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে আগে একটু ম্যারিনেট করে রেখে দেবো, পরে বসাবো। স্নান টান করে এসেছি আমি অনেকক্ষণ হলো। পুজো সেরে আজকে অনেক জামা কাপড় কাচা ধোয়া করলাম, সেইগুলো করলাম। তারপরে এবার আর কি রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না বসাবো।
তো চলো আজকে নিয়ে অতটা চাপ নেই, 12:30টার মধ্যে আমার 12:30 বাজে এখন আর কি রান্নাঘরে এসেছি, কারণ পোলাও করতে খুব একটা বেশি সময় লাগে না, ওই মাটনটা হতে যতটা সময়। আমার বাবা তো বললো আজকে একটু লেট করেই আসবে, তো রান্নাবান্না হয়ে যাবে আশা করছি। তো এখানে মাটনের পেঁয়াজ কিন্তু বসিয়ে দিয়েছি, এই পেঁয়াজ ভাজতে তো একটুখানি টাইম লাগেই। আর এখানে এই দেখো পোলাওর জন্য আমি কিন্তু প্রেশার কুকারেই পোলাওটা বানাই, এভাবে খুব সুবিধা হয় জানো না, মানে বেশিক্ষণ টাইমও লাগে না। তো সব কিছু দেখলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, তারপরে নুন, হলুদ, চিনি, একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, এই সমস্ত দিয়ে ঘি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে এই এখন দেখো প্রেশার কুকারের মধ্যে ঘি দিয়েছিলাম, ঘি দিয়ে এই যে তেজপাতা ফোড়ন দিয়ে এই কাজু কিশমিশ ভেজে নিয়েছি, তারপরে এই চালটাকে দিয়ে একটুখানি ভেজে নিলাম। আর এখানে দেখো একদম মেপে জল নিয়ে নিয়েছি, যে এই বাটিটাতে এই চাল মেখে রেখেছিলাম সেই বাটিতে, কারণ ঘিটি লাগানো আছে তো সেই কারণে, মানে ডবল জল নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো। এর আগেও আমার মানে শেয়ার করা রয়েছে, পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, পুরো ডিটেলসে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো একবার। এই হয়ে গেল, এবার আঁচটাকে বাড়িয়ে, গ্যাসের ফ্লেমটা তো এবার বাড়িয়ে দিয়েছি, তো এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে 7 মিনিট মতন পুরো মানে ভালোভাবে ফুটতে দেবো, আর সিটি কিন্তু দিইনি, ঠিক আছে। 7 মিনিট মতন ভালো মতন ফুটিয়ে তারপরে আঁচ কমিয়ে আরও 7 মিনিট ফোটাবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে আমার মাটনের প্রিপারেশান চলছে, আজকে তো লাঞ্চ মেনুটা একদম জমে যাবে, কি বলো তোমরা। আজকে এই দেখো মটন কষা কীরকম লাগছে বলো। এবার প্রেশার কুক করে নেব, হয়ে গেছে কষানো। আর এই যে আমার কিন্তু পোলাও একদম রেডি, পুরো ঝরঝরে হয়েছে। তো হওয়ার সাথে সাথে আমি নামিয়ে নিয়েছি, এটাতে ঢেলে নিয়েছি, নাহলে না দলা পাকিয়ে যাবে। তো তোমরা এই প্রসেসে একবার পোলাওটা রান্না করবে, আমার ভিডিও দেওয়া রয়েছে, একটুখানি সার্চ করে দেখে নিও, নাহলে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে, যে প্রেশার কুকারে মাত্র 14 মিনিটে কি সুন্দর পোলাও রান্না হয়ে যাবে এইভাবে। তোমরা অবশ্যই সেটা চেক করবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো চলো এবার এইটাকেও প্রেশার কুক করে নিই। রান্নাবান্না মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে গেল, একদম দেরি হয়নি, সবে এখন বাজে 1:30, তো আমার তো হয়ে গেছে, তো প্রেশার কুক করলেই হয়ে যাবে। তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট, আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো, বাসন্তী পোলাও, মটন কষা, রায়তা, আর এখানে স্যালাড। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। কীরকম লাগছে বলো, আজকে লাঞ্চটা একদম জমে যাবে। ওর পাপাও চলে এসছে, বাবাইকে আগে খেতে দিয়ে দিলাম, ও তো এত কিছু খাবে না, এটা 1 প্লেটেই নিয়ে নিলাম, যেহেতু আমরা 3 জনেই খাবো। ও তো শুধু শশা খাবে, আরও কিছু খায় না, রায়তাটা খায় এখন, আগে খেত না এখন খায়। তো এই যে ওর পাপা স্নান করে আসে, তারপরে আমি আর ওর পাপা খাবো, বাবাই আগে খেয়ে নিই। গুড ইভিনিং। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে রেডি হয়ে গেছি। আর আজকে একটুখানি তাড়াতাড়ি রেডি হলাম, কারণ দেখতে পাচ্ছ বাইরে এখনও আলো আছে। স্মার্ট বাজারে যাব, কিছু যেগুলো মাসকাবারি জিনিস থাকে সে সমস্ত জিনিস আনবো, সেই জন্যই রেডি হয়ে গেছি, বাবাইও রেডি হয়ে গেছে। তো 3 জনে মিলেই যাচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ অন্যদিন মানে স্মার্ট বাজারে গেলেই না লেট হয়ে যায়, এটা দেখতে ওটা দেখতে সব কিছু করতে করতে আর কি লেট হয়ে যায়। তো তারপর আবার বিলিংয়ে গিয়ে অনেকটা টাইম লেগে যায়, তো সেই কারণে আজকে একটুখানি তাড়াতাড়ি যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবো, আর না হলে সেই রাত হয়ে যায় ফিরে আসতে আসতে। তো চলো যাওয়া যাক স্মার্ট বাজারে, যা কেনাকাটা করার করে নিয়ে আসি, দেখতে থাকো তাহলে তোমরা। আর দুপুরের খাওয়া দাওয়াটা একদম জম্পেশ হয়েছে, তাই না বাবা? কেমন হয়েছিল আজকে পোলাও আর মাটন? ওই তো ও বলে দিয়েছে কি, ওর ফ্রেন্ড দিয়েছে একটা নকল নোট, সেটা নিয়ে ও আজকে নাকি বাজার করতে যাবে। চলো তাহলে যাই। আর আমাদের এই বাড়ির একদম সামনে, বিশালও একদম সামনে, বিশাল তো এখান থেকে দেখা যায়, শুধু গেটটা রাস্তার ওইদিকে, কিন্তু এখান থেকে বিল্ডিংটা দেখা যায়। আর স্মার্ট বাজারও একদম কাছে আমাদের বাড়ি, এখনও বাইরে অনেক আলো রয়েছে। দেখো রাস্তায় বেরিয়েছি, আর দেখতে পেলাম যে সবাই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কোনো মানে থামাথামি নেই, একের পর এক লোক আসতেই আছে। সেই যে বলছিলাম ধবলেশ্বর টেম্পল, তো সেখানেই কিন্তু যাচ্ছে, ওই দিকে এদিকে দেখো
কত মানুষ দেখতে পাচ্ছ, সব এরকম পাকে করে নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। দেখো ভোলে বাবা পার করেগা। পুরো মাস জুড়ে যাবে, পুরো মাস জুড়ে। আর এখানে আকাশটা দেখো কি সুন্দর, যে কালারটা লাগছে আকাশে, সব দলে দলে যাচ্ছে। খুব সুন্দর লাগছে আকাশের কালারটা, অসাধারণ লাগছে। হয়ে গেছে স্মার্ট বাজারে কেনাকাটা বেরোচ্ছে। তো আজকে দেখো খাচ্ছি আমরা দই ফুচকা। আমি আর বাবাই খাবো দই ফুচকা, সেই জন্য 1 প্লেট নিয়েছি। আর ওর পাপা খাবে জল ফুচকা। আর এখানে দেখো দই ফুচকাতে কিন্তু জলও দিয়ে দেয়, টক জলটা দেয়। তো এই যে রুমে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে আজকে, যেহেতু তাড়াতাড়ি গেছি তাই তাড়াতাড়ি এসেছি। তাও স্মার্ট বাজারে গেলে না মানে লেটই হয়ে যায় টুকটাক এটা ওটা কিনতে কিনতে। আর এসেই মানে চুল টুল সব বেঁধে নিচ্ছে, এত গরম লাগছে না। মানে যেদিন বৃষ্টি হয় সেদিন তাও মোটামুটি একটুখানি যদিও ঠিক লাগে, যেদিন মানে বৃষ্টি হয় না সেদিন আবার যাই কি সেই গরম। এই যে এখানে নিচে এই যে ব্যাগ ওদিকেও রয়েছে সব আর কি রেখেছি। এখন তো আর গুছাবো না, কালকে আবার সব গুছিয়ে গুছিয়ে জায়গায় রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক ডান করবে। আর যারা নতুন দেখছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আজকে যে পোলাও আর মাটনটা করেছি না, মানে বেশ কিন্তু দারুণই হয়েছে। পোলাওটা তো মানে এই প্রসেসে যদি করা যায় পোলাওটা সত্যি দুর্দান্ত হয়, মানে একদম কম এফোর্ট কম টাইমের মধ্যে এত সুন্দর পোলাও হয়ে যায় না। মানে আগে আমি পোলাও অতটা পছন্দ করতাম না, কিন্তু যবে থেকে এই প্রসেসে আর কি প্রেশার কুকারে স্টার্ট করেছি তবে থেকে আমার পোলাও মানে দারুণ লাগে। ওই একটু হালকা মিষ্টি রাখি, ওই ক্যাটক্যাটে মিষ্টি একদমই ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই আজকে সানডের দিনটা, ছুটির দিনটা এইভাবেই আর কি কেটে গেল। কালকে আবার মনডে টু স্যাটারডে তো জানোই একই রুটিন আমার চলতে থাকে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।